চিলি চিকেন নাম তো অনেকেই শুনেছেন এবং অনেক টাকা খরচ করে আমরা রেস্টুরেন্টে গিয়ে এই খাবারটি খাই, কিন্তু খুব অল্প সময়ে অল্প খরচে ঘরে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এটা খেতে এতটা মজা টেস্টি হয়, আর আপনার রেস্টুরেন্টে যেতেই মনে চাইবে না, আপনি খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারেন। তাহলে চলেন বেশি কথা না বলে স্টার্ট করি। এদিকে একটি বলে আমি চিকেন নিয়ে নিলাম, 1 কেজি থেকে একটু বেশি হতে পারে, 1 কেজি ধরে নিলাম। আমি আজকে চিকেনের উইংটা ব্যবহার করেছি। আমি ভালো করে ছ্যাঁকা দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকম লোম না থাকে। এর মধ্যে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস 2 টেবিল চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। একটু সময় দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর অন্য একটি বলে আমি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ লবণ, বেকিং পাউডার 1/2 চা চামচ দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি সেই 30 মিনিট পর সেই চিকেনগুলো আমি এই ময়দা কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে কোট করে নিব। ময়দা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি উপর দিয়ে একটু চাপ দিয়ে কোট করে নিব। দেখেই বুঝতে পেরেছেন যে কীভাবে করতেছি আমি। কোট করা হয়ে গেলে আমি এক্সট্রা যে ময়দা থাকে এটা ঝেড়ে নিব। এইভাবে আমি সবগুলো করে নিলাম। এখন ভাজতে যাব। চুলায় একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম হাই হিটেই থাকবে। আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ভেজে নিব। আর একটু সময় দিয়ে এই জিনিসটা ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। হাই হিট দিলে উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভিতরে কাঁচা ভাবটা রয়ে যাবে। এই জন্য মিডিয়াম হিটেই ভাজতে হবে। সম্পূর্ণ গোল্ডেন কালারটা চলে আসলে এবং উপরে ক্রিস্পি ভাবটা চলে আসলেই আমি এগুলো নামিয়ে ফেলব। একইভাবে আমি সবগুলো ভেজে নিলাম। এখন একটি কড়াইতে আমি 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি 1 চা চামচ, আদা কুচি 1 চা চামচ দিয়ে হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে পেঁয়াজ ছিল 1/3 কাপ। পেঁয়াজটাও আমি হালকা ভেজে নিব। এখানে কোনো রকম বেশি ভাজা যাবে না, হালকা ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে 3 টেবিল চামচের পরিমাণ ছিল। কাঁচামরিচ দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে হালকা ভেজে নিব। এখানে বেশি পরিমাণ ভাজা যাবে না। হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। এখানে সয়া সস দিয়ে দিব 2 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিব 2 টেবিল চামচ। চিনি দিয়ে দিব 1/2 চা চামচ। লবণ দিয়ে দিব পরিমাণ মতো এবং দিয়ে দিব লেবুর রস। এখানে 2 টেবিল চামচের মতন লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি পানিতে গুলিয়ে নিয়েছিলাম, 2 টেবিল চামচ পানির ভিতরে আমি গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবং পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা চিকেনগুলো। আর দিয়ে দিব এখানে পেঁয়াজ পাতা 3 টেবিল চামচের মতন, আর ধনিয়া পাতা 3 টেবিল চামচের মতন, আর চিলি ফ্লেক্স দিয়ে দিব 1/2 চা চামচের মতন। এখন নেড়ে চেড়ে 2-1 মিনিট হালকা মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে এখানে আমি 1/2 চা চামচের মতন সাদা তিল দিয়ে দিলাম। আগেই ভেজে রাখা ছিল, এই তিলটা আমি উপরে ছিটিয়ে দিলাম। তিল দেওয়া হয়ে গেলেই আমি আর 1-2 নাড়া দিয়ে মিশিয়েই আমি নামিয়ে ফেলবো। এই চিলি চিকেনটা আপনারা সুদাও খেতে পারবেন, আর রাইস পোলাও এর সাথে পরিবেশন করেও খেতে পারবেন। খুবই মজাদার একটি খাবার, না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। আশা করি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।